আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের শঙ্কায় আজিমপুর জোন সি এর ৪১৮ পরিবার। ব্যান্ডেজ দিয়ে দুর্নীতিবাজদের হাত মুট করে দেয়া হবে বললেন জামাতে আমির। ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত। সর্বশেষ জানাবো নারী কর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্রে নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের শঙ্কায় আজিমপুর জোন সি এর ৪১৮ পরিবার। মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় আজিমপুর সরকারি কলোনির জোন সি এর ৪১৮টি সরকারি চাকরিজীবী পরিবার। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে। অনিশ্চিত ভবিষ্যতে দুর্দশাগ্রস্ত এমন মানবিক সংকটের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আজিমপুর সরকারি কলোনির জোন সি এর ৪১৮টি সরকারি চাকরিজীবী পরিবার। তারা অভিযোগ করেছেন, একনেক সভার সিদ্ধান্ত উপেক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একক ও মন গড়া সিদ্ধান্তে পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়েই ভবন নির্মাণ ও ভাঙার দরপত্র আহ্বান করা হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব কথা বলেন জোন সির বাসিন্দা শামসুন নাহার। এ সময় LOT ৩৯ নম্বর ভবনের মুশফিকুর রহমান, শহীদুল ইসলাম ও নাজমুল ইসলাম, ৩২ নম্বর ভবনের সাইফুল ইসলাম, ৪০ নম্বর ভবন পুরাতন মুক্তাদির হোসেন, ২৪ LOT নাজমুন নাহার, ২৫ নম্বর LOT রিমি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। শামসুন নাহার বলেন, তারা সবাই রাষ্ট্রের কর্মচারী, কেউ সচিবালয়ে, কেউ আদালতে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দায়িত্ব পালন করছেন। বছরের পর বছর আজিমপুর জোন সি এর এলাকায় বসবাস করে তারা এখানে গড়ে তুলেছেন পরিবার, সন্তানদের শিক্ষা আর জীবনের স্বপ্ন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের সন্তানরা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল, বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। হঠাৎ করে বাসা ভেঙে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসব শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিভাবকেরা। ব্যান্ডেজ নিয়ে দুর্নীতিবাজদের হাত মুট করে দেওয়া হবে বললেন জামাতে আমির। সরকার গঠনের সুযোগ পেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুট করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে আর দুর্নীতি করতে না পারে। সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতে আমির বলেন, আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মরণ করতে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে প্রশ্ন রাখি, নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কিনা। তিনি বলেন, দেশকে নতুন করে ফ্যাসিবাদের দিকে যেতে না চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানেন ডক্টর শফিকুর রহমান বলেন, চুরি বন্ধ করতে পারলে মাত্র ৫ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, যারা দুর্নীতি করে তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ বের করে আনা হবে। জনসভায় ঝিনাইদহ জেলার জামাতের ৪ জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাতে আমির। এই সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাত UAE তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না বলে ঘোষণা দিয়েছেন। সোমবার ২৬ জানুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এমনকি ইরানে কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাত। বর্তমান সংকট মোকাবেলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। অর্থনৈতিক অসন্তোষ থেকে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলতি বছরের ৮ জানুয়ারি তা ব্যাপক আকার ধারণ করে।
সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA ইরানে সম্প্রতি বিক্ষোভে অন্তত 6,000 মানুষের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন ওই বিক্ষোভ দমনের পর এখনও টিকে আছে। দেশটির ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরোধিতাকারী অনেকে পরিবর্তনের সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে এখনও বাইরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে জোর দিয়ে বলেন সেটি এখনও একটি বিকল্প। দেশটির রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সৈন্য অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার একটি আমিরাতের এই ঘাঁটি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানের পরিস্থিতির উপর ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন। নারী কর্মীদের উপর হামলা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ। নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের উপর হামলা, হেনস্থা, পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনার ইসির কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার 26 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সিএসসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ডক্টর খ.ম. কবিরুল ইসলাম, সাবেক সচিব এবং আরও একজন কেন্দ্রীয় নেতা। বৈঠক শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা 15 আসন সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় আমাদের নারী কর্মীরা প্রচারণায় নামলেই হামলার শিকার হচ্ছেন। তাদের অপদস্থ করা হচ্ছে এবং লজ্জাজনকভাবে নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেন, অনেক নারী কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক দিক হলেও একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে যে আচরণ করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। জামায়াত নেতা জানান, নারীরা বাসায় গিয়ে এনআইডি বা বিকাশ নম্বর চাইছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত জামায়াতের প্রতি নারীদের ব্যাপক সমর্থন দেখে একটি বড় দল ভয়ভীতি প্রদর্শনের জন্য এসব অপপ্রচার চালাচ্ছেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ইসি যে সার্কুলার দিয়েছে সেটির বাস্তব প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। যেসব কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় অর্ধেক এবং ক্যামেরাগুলো মূলত কেন্দ্রের বাইরের দিকে মুখ করা। তিনি দাবি করেন, ভোট কেন্দ্রের ভিতরেও সিসি ক্যামেরা থাকতে হবে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তার প্রমাণ পাওয়া যায়। এই বিষয়ে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনে 5% নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হয়নি এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারী প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তৃণমূলের পরামর্শ অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয়। সামাজিক ও পারিবারিক বাস্তবতার কারণে অনেক নারী সরাসরি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হন না। তবে ভবিষ্যতে নারী প্রার্থীর সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।